আপনি যদি অনলাইন থেকে ইনকাম করতে চান তাহলে অবশ্যই ট্রাস্ট ওয়ালেট এবং বাইন্যান্স অ্যাকাউন্ট এই দুইটা ওয়ালেটের সাথে আপনি অনেকেই পরিচিত আছেন। তো যদি মনে করেন আপনি একটা বাইন্যান্স অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, তো সেটা আপনি জানছেন না কিভাবে ক্রিয়েট করবেন, তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে আপনি একটা প্রফেশনালি ভাবে বাইন্যান্স অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন এবং বাইন্যান্স অ্যাকাউন্টটা ক্রিয়েট করে কিভাবে আপনি এটাকে ভেরিফাই করবেন সেটা আমি নেক্সট ভিডিওতে দেখিয়ে দিব। তো সেই পর্যন্ত আমাদের সাথে থাকবেন। আর আপনি যদি এই চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারবেন না, কারণ আপনার একটা সাবস্ক্রাইবারে আমাদের নতুন নতুন টপিক নিয়ে আসতে বাধ্য করবে এবং আপনাদেরকে শেখাতে সাহায্য করবে। তো আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে আপনি একটা বাইন্যান্স অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। তো চলুন চলে যে মোবাইল স্ক্রিনে লেটস গো। আমরা চলে আসলাম আমাদের মোবাইল স্ক্রিনে। এখন মোবাইল স্ক্রিন থেকে আপনাদেরকে দেখিয়ে দেবো কিভাবে আপনি সহজ পদ্ধতি ব্যবহার করে একটা বাইন্যান্স অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। তার জন্য অবশ্যই আপনি আপনার পছন্দ মতো একটা ব্রাউজার ওপেন করে নেবেন, মানে আপনার একটা গুগল ক্রোম বা গুগল ব্রাউজার আপনি চয়েস করে নেবেন। তারপর আপনি এখানে সার্চ করে নেবেন বিনান্স। তো বিনান্স আমি সার্চ করার পর দেখতে পাচ্ছেন এই লিঙ্কটা এখানে দেওয়া আছে। তো এই লিঙ্কটা যদি আপনি না পান খুঁজে, তো আমার ডিসক্রিপশন বক্সে আপনি এই লিঙ্কটা পেয়ে যাবেন। তো আপনি কী করবেন, এখানে এটাতে ক্লিক করে দেবেন। যখনই আপনি এটাতে ক্লিক করে দিবেন আপনার সামনে এমন একটা ইন্টারফেস চলে আসবে। দেখতে পাচ্ছেন এখানে আছে আপনার ইমেল এবং ফোন নাম্বার। তো আর এখানে বলতেছে আপনি কি ফোন নাম্বার দিয়ে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে চাচ্ছেন না ইমেল দিয়ে। তো আমি আপনাদেরকে রেকমেন্ড করব আপনি ইমেল দিয়ে এই অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন, সবচেয়ে বেস্ট এবং বেটার ওয়ে, ঠিক আছে। তো আমি এখানে আমার ইমেলটা বসিয়ে দিব, আপনারা আপনাদের ইমেলটা। তো আমি আমার ইমেলটাকে বসিয়ে দিলাম। তারপর আমি কী করবো, এখান থেকে দেখতে পাচ্ছেন যে গ্যাস স্টার্ট অপশন আছে, এই গ্যাস স্টার্টে ক্লিক করে দেবেন। তো আমি এটাতে ক্লিক করে দিলাম। যখনই এটাতে ক্লিক করে দেবেন আপনার সামনে এমন একটা ইন্টারফেস চলে আসবে। দেখতে পাচ্ছেন সাইন আপ উইথ ফোন অর ইমেল। তো এখানে কিন্তু আপনার ফোন থেকে ইমেলটাকে সাইন আপ করার জন্য বলতেছে। আপনি এটাতে ক্লিক করে দিবেন, আপনি সুন্দরভাবে এটাতে ক্লিক করে দিবেন, মনে রাখবেন। তো আমি এটাতে ক্লিক করে দিলাম। এটাতে ক্লিক করার পর আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অটোমেটিকলি অনেক সময় কান্ট্রি চয়েস করে নিই, যে কান্ট্রিতে আপনি থাকেন। অনেক সময় কিন্তু কান্ট্রি চয়েস করে না। তো আমি সৌদি আরবের লোকেশন থেকে আমি বাংলাদেশের লোকেশনে কিন্তু এই অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে চাচ্ছি। তো আমি এখান থেকে আমার বাংলাদেশ সিলেক্ট করে দেবো। তো আমি এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করে দিচ্ছি। তো বাংলাদেশ সিলেক্ট করে দিলাম। দেখতে পাচ্ছেন বাংলাদেশ বাংলাতেও আছে, ইংলিশও আছে। তো আমি এটাতে ক্লিক করে দিলাম। তারপর আমি কী করবো, এখান থেকে দেখতে পাচ্ছেন যে কন্টিনিউ নাম্বার অপশন আছে, এটাতে ক্লিক করে দেবেন। তো আমি এটাতে ক্লিক করে দিচ্ছি। যখনই আপনি এটাতে ক্লিক করে দিবেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার জিমেলটা যেটা দিয়েছিলেন এটা কিন্তু অটোমেটিকলি এখানে চলে আসছে। আপনি এখানে কী করবেন, দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড। তো অবশ্যই আপনাকে এখানে একটা হাই কোয়ালিটি এবং হাই সিকিউরিটি পাসওয়ার্ড সেট আপ করতে হবে। তো আমি এখানে করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার পাসওয়ার্ডটা হাই সিকিউরিটিভাবেও কিন্তু বসিয়ে দিয়েছি। তারপর এখানে দেখতে পাচ্ছেন রেফারেন্স আইডি। তো রেফারেন্স আইডি যদি এখানে বসান সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনি আপনার একটা ইনভেস্ট পেয়ে যাবেন, যে $2 $3 কিন্তু এক্সট্রা বোনাস পেয়ে যাবেন। তো এই রেফারেন্স আইডিটা কিন্তু আমার ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো। আপনি যদি আমার রেফারেন্স আইডিটা বসান সেক্ষেত্রে কিন্তু আপনি ভালো টাকা ইনকাম করতে পারবেন, ঠিক আছে। তো অবশ্যই রেফারেন্স আইডিটা আমার ডিসক্রিপশন বক্স থেকে নিয়ে নেবেন। তারপর আপনি কী করবেন, এখান থেকে যে আইকনটা আছে এটাতে আপনি টিকমার মেরে দিবেন। টিকমার্ক মারার পর দেখতে পাচ্ছেন ক্রিয়েট অ্যাকাউন্ট নামের যে অপশনটা আছে এটাতে ক্লিক করে দেবেন। তো আমি এটাতে ক্লিক করে দিচ্ছি। তো অবশ্যই 2-3 বার ক্লিক করবেন, অনেক সময় কী হয় সিগন্যালের সমস্যা নেই। দেখতে পাচ্ছেন আবার এখানে সেভ পাসওয়ার্ড আছে, সেভ পাসওয়ার্ডে। তো এখন কী করবেন, এখানে দেখতে পাচ্ছেন ইমেল ভেরিফিকেশন কোড। তো আপনার যে ইমেলটা আছে সেই ইমেলের মধ্যে একটা ভেরিফিকেশন কোড পাঠিয়েছি, সেই কোডটা এখানে পেস্ট করতে হবে। তো আমি চেক করে নিই আমার ইমেলে আসছে কি না, ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমার ইমেলও চলে আসছে, দেখতে পাচ্ছেন। তো আমি এখানে সরাসরি ইমেলে চলে যাব। তারপর আমার কোডটা যেটা দিয়েছি সেটা কোডটা আমি কপি করে নিয়ে নিব। তো কোডটা আছে 762599। তো 762599 আমি এখানে পেস্ট করে দিব, 762599। তারপর আমি কী করবো, এখান থেকে যে সাবমিট নামের অপশনটা আছে সাবমিট, আপনি সরাসরি সাবমিটে ক্লিক করে দিবেন। তো আমি সাবমিটে ক্লিক করে দিচ্ছি। তো আমি সাবমিটে ক্লিক করে দিলাম। 1 মিনিট অপেক্ষা করুন। অনেক সময় এমন হয়ে দেখতে পাচ্ছি ইমেল ভেরিফাইড, অলরেডি কিন্তু ভেরিফাইড হয়ে গেছে। অনেক সময় কিন্তু একবার ক্লিক করলে কাজ করে, আরবার ক্লিক করলে কাজ করে না। অবশ্যই আপনি ধৈর্য সহকারে 2-3 বার ক্লিক করবেন, তারপর কি অটোমেটিকলি যে কানেক্টেড হয়ে যাবে, ঠিক আছে। এই সমস্যাটা কিন্তু আপনারা সকলেরই দেখা দেয়, ঠিক আছে। তো অবশ্যই ভাববেন না যে একবার ক্লিক করার পর এটা লগ ইন হচ্ছে না, কাজ হচ্ছে না। কোনো টেনশনের কারণে একটু অপেক্ষা করতে হবে, ঠিক আছে। তো অপেক্ষা করলে অবশ্যই কিন্তু এটা লগ ইন হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমার লগ ইন হয়ে গেছে। লগ ইন হওয়ার পর দেখতে পাচ্ছেন উপরে কিন্তু আমাদের একটা এরর সৃষ্টি হচ্ছে, দেখতে পাচ্ছেন। এই এররটা কিন্তু ভেরিফাই করার জন্য। আর এই ভেরিফাই কেন দেই, এই ভেরিফাইটা দেওয়ার কারণটা হচ্ছে আপনার চ্যানেলের জন্য সুরক্ষা থাকে এবং আপনার চ্যানেলের জন্য কোনো ধরনের সমস্যা না দেয়, এবং আপনার চ্যানেল যদি বা আপনার এই অ্যাকাউন্টটা যদি ডিজেবল হয়ে যায় আপনি জন্য সেটাকে রিকভারি করতেন, তার জন্য কিন্তু ভেরিফাইটা বেশি ইম্পর্টেন্ট আপনার জন্য, আপনার ডকুমেন্টের জন্য, ঠিক আছে। তো আপনি কী করবেন, এখান থেকে যে ভেরিফাই অপশন আছে আপনি ভেরিফাই অপশনে ক্লিক করে দেবেন। তো আমি এটাতে ক্লিক করে দিচ্ছি। যখনই আপনি এটাতে ক্লিক করে দিবেন আপনার সামনে এমন একটা ইন্টারফেস চলে আসবে, দেখতে পাচ্ছেন এমন একটা ইন্টারফেস চলে আসবে। একটু অপেক্ষা করুন।
একটু অপেক্ষা করলে কিন্তু আপনার সামনে নতুন একটা উইন্ডো ওপেন হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এখানে বলা আছে কনফার্ম ইউর রেজিস্ট্রেশন কান্ট্রি হিয়ার, ইউ আর লিমিটেড চেঞ্জিং বেসিং ইনস্ট্রাকশন। তো আপনি এখান থেকে ওকে করে দিবেন। এখানে দেখতে পাচ্ছেন কান্ট্রি কিন্তু সৌদি আরব, আমার বর্তমানে অটোমেটিকলি কান্ট্রি নিয়ে নিয়েছি। তো আমি এখান থেকে কী করবো, কান্ট্রিটা চেঞ্জ করে দেবো, এখানে বাংলাদেশ দিয়ে দিব। ঠিক আছে, আমি বাংলাদেশ দিয়েছি। হ্যাঁ, বাংলাদেশ দেওয়ার পর দেখবেন যে আমাদের নতুন একটা উইন্ডোর জন্য একটা ইন্টারফেস চলে আসছে, দেখতে পাচ্ছেন। তো আপনি এখন কি করবেন, এখন দেখা যাচ্ছে ভিউ কারেক্ট ফিউচার, এখানে অপশন আছে। তারপর দেখতে পাচ্ছেন পার্সোনাল ইনফরমেশন, গভর্নমেন্ট আইডি ইস্যু, রিলেশন। তো তিনটা দিয়ে এটাকে ভেরিফাই করতে পারবেন। একটা হচ্ছে আপনার পার্সোনাল ইনফরমেশন দিয়ে, আরেকটা হচ্ছে আপনার গভর্নমেন্টের যে আইডি, আমাদের যে এনআইডি কার্ড দিয়ে, আরেকটা হচ্ছে ফেস দিয়ে, আপনার ফেস দিয়ে করতে পারবেন। ঠিক আছে, তো আমি সবচেয়ে বেটার মনে করি ফেসই সবচেয়ে ভালো, তো আমি ফেসই দিয়ে দিব। তারপর আমি কী করবো, এখান থেকে দেখতে পাচ্ছেন স্টার্ট যে নাও অপশন আছে, স্টার্ট আপনি নাও এটাতে ক্লিক করে দেবেন। ঠিক আছে, আমি এটাতে ক্লিক করে দিচ্ছি। তারপর দেখতে পাচ্ছেন আইডেন্টি ভেরিফিকেশন নট সাপোর্ট মোবাইল বিকজ ইউর কমপ্লিট ভেরিফিকেশন অন বিআইপি অ্যাপ। তো এই ভেরিফিকেশনটা করার জন্য আপনাকে কী করতে হবে, বিনান্স অ্যাপটাকে ডাউনলোড করতে হবে। তো অবশ্যই কোথা থেকে ডাউনলোড করবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। তো আমি এখান থেকে কী করবো, আমি এখান থেকে ব্যাকে চলে যাব। তো আমি ব্যাকে চলে যাচ্ছি। ব্যাকে চলে যাওয়ার পর সরাসরি আমি কী করবো, এখান থেকে আমার প্লে স্টোরে চলে যাব। তো আমার প্লে স্টোরটা ওপেন করলাম। তারপর আমি এখান থেকে বিনান্স লেগে সার্চ করে নেব। তো বিনান্স লেগে সার্চ করে নিলাম। তারপর দেখতে পাচ্ছেন বিনান্স যে অ্যাপটা এটা, তো আপনি এটাকে ইনস্টল করে নেবেন। তো আমি ইনস্টল করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার বিনান্স অ্যাপটা ইনস্টল হয়ে গেছে। ইনস্টল হওয়ার পর দেখতে পাচ্ছেন প্লে স্টোরে কিন্তু ওপেন সরাসরি চলে আসছে। তো আপনি এখান থেকে ওপেন করতে পারেন, না হলে আপনি হোম স্ক্রিনে গিয়েও ওপেন করতে পারেন। তো আমি এখান থেকে রিকমেন্ড করবো ওপেন করে নিই। তো আমি এখান থেকে ওপেনে ক্লিক করে দিলাম। ওপেনে ক্লিক করার পর আপনার বিনান্সের যে অ্যাপটা নতুন ওপেন হয় সেটা কিন্তু এমনভাবে ওপেন হয়ে যাবে। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, 1 মিনিট অপেক্ষা করুন। তো দেখতে পাচ্ছেন এমন কিন্তু ওপেন হয়ে যাবে, 1 মিনিট অপেক্ষা করুন। তো দেখতে পাচ্ছেন একটু নেটের সমস্যা দেখা দিয়েছি, এখনই কিন্তু ওপেন হবে। দেখতে পাচ্ছেন এমন একটি উইন্ডো ওপেন হয়ে যাবে। আপনি কী করবেন, এখান থেকে আপনার কান্ট্রিটা সিলেক্ট করবেন বাংলাদেশ। আমি বাংলাদেশে দিতে যাচ্ছি, কারণ বাংলাদেশ দিয়ে আমি অ্যাকাউন্ট করেছিলাম। তো এখান থেকে বাংলাদেশ আমি সিলেক্ট করে নিচ্ছি, বাংলাদেশ সিলেক্ট করে নিলাম। তারপর আমি এখান থেকে কন্টিনিউতে ক্লিক করে দিব। কন্টিনিউতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে নিচে যে একটা অপশন আছে লগ ইন, আপনি এই লগ ইনে ক্লিক করে দেবেন। না হলে এখান থেকে আপনি যে ইমেলটা ব্যবহার করেছেন সেই ইমেলটা দিয়ে দিবেন, পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। ঠিক আছে, তো আমি এখান থেকে লগ ইনে ক্লিক করে দেবো। লগ ইনে ক্লিক করার পর আপনার সামনে নতুন একটা উইন্ডো ওপেন হয়ে যাবে, এখনই ওপেন হয়ে যাবে, আপনি একটু অপেক্ষা করুন। দেখতে পাচ্ছেন লগ ইনে যখন ক্লিক করবেন, এখানে দেখতে পাচ্ছেন সাইন আপ অ্যান্ড লগ ইন, এই একটা অপশন চলে আসছে। তো আপনি এটাতে ক্লিক করে দেবেন। তো আমি এটাতে ক্লিক করে দিচ্ছি, সাইন আপ ইন লগ ইন আমি ক্লিক করে দিলাম। এটাতে ক্লিক করার পর আরেকটা উইন্ডো ওপেন হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লগ ইনের জন্য ইমেল এবং পাসওয়ার্ড, আপনি যে ইমেলটা দিয়েছিলেন এবং পাসওয়ার্ডটা দিয়েছিলেন সেই দুটোটা আপনি এখানে পেস্ট করে দেবেন। তো আমি এই দুটোটা দিয়ে দিচ্ছি এখানে। তো আমি কিন্তু আমার যে ইমেলটা এবং পাসওয়ার্ডটা দিয়ে দিয়েছি। তারপর আমি কী করবো, এখান থেকে লগ ইন যে নাম্বার অপশন আছে লগ ইনে ক্লিক করে দেবো। তো আমি লগ ইনে ক্লিক করে দিচ্ছি। লগ ইনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ইনস্টলিং ভেরিফিকেশন, আপনার মোবাইলের মধ্যে কিন্তু আবার জিমেলের মধ্যে একটা ভেরিফিকেশন কোড যাবে, সেই কোডটা কিন্তু এখানে পেশ করতে হবে। তো ভেরিফিকেশন কোড যাওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করি। দেখতে পাচ্ছেন এখন আপনি কি করবেন এটাতে, তো আপনি এটাতে কী করবেন, এখান থেকে এটাতে টেনে নিয়ে এখানে ম্যাচিং করে দেবেন, না হলে এখান থেকে ওকে করে দিন। তো ওকে করার আগে আপনাকে এটা অবশ্যই ম্যাচিং করতে হবে। দেখতে পাচ্ছেন এখানে ম্যাচিং করে নিই, আমি ম্যাচিং করে নিচ্ছি। ঠিক আছে, তো আপনি দেখতে পাচ্ছেন ম্যাচিং করার জন্য কিন্তু উপরে একটা ডকুমেন্ট দিয়ে রাখছে। দেখতে পাচ্ছেন এই ডকুমেন্টটা যেভাবে আছে এইভাবে কিন্তু আপনাকে অবশ্যই ম্যাচিং করতে হবে। তো ম্যাচিং করার জন্য দেখতে পাচ্ছেন প্রথম আছে আপনার বিটা, তো আপনি বিটাতে ক্লিক করে দেবেন। তারপর আছে মাইকটাতে ক্লিক করবেন, তারপর ওয়াইটা। তারপর আপনি কী করবেন, ওকেতে ক্লিক করে দেবেন। তো আমি ওকেতে ক্লিক করে দিচ্ছি। ওকেতে ক্লিক করার পর 1 থেকে 2 সেকেন্ডের মধ্যে কিন্তু দেখতে পাচ্ছেন ইনকারেক্ট ইউজার নেম অর পাসওয়ার্ড, এখানে কিন্তু ইনকারেক্ট দেখাচ্ছে। অনেক সময় এমন হয়, আবার 2-3 বার ট্রাই করবেন। ঠিক আছে, তো আমি আবার ট্রাই করে নিচ্ছি। এখানে আমার ইউজার নেম পাসওয়ার্ডটা দিয়ে ট্রাই করার পর দেখতে পাচ্ছেন আবারও একটা অপশন আসছে, একটু অপেক্ষা করতে হবে সেই অপশনটা আবার ম্যাচিং করার জন্য। তো দেখতে পাচ্ছেন উপরে যেভাবে ম্যাচিং করে সেভাবে আপনাকে ম্যাচিং করতে হবে। তো প্রথমত এটা আছে, তারপর দ্বিতীয়ত আপনার যে রাউন্ডটা আছে, তৃতীয়ত এটা আছে, তারপর চতুর্থ এটা আছে। তারপর আমি এখান থেকে ওকেতে ক্লিক করে দিব। ওকেতে ক্লিক করার পর আপনার সামনে অবশ্যই লগ ইন হয়ে গেছে। দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু লগ ইন হয়ে গেছে। আপনার জিমেলের মধ্যে একটা ভেরিফিকেশন কোড গেছে, সেই কোডটা কিন্তু এখানে পেশ করতে হবে। তো অবশ্যই আমি আমার জিমেলটাকে আবারও চেক করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমার জিমেলের মধ্যে আরেকটা ভেরিফিকেশন কোড চলে আসছে। যদি ভেরিফিকেশন কোড না আসে আপনি কী করবেন, এখানে একটা গেট ভেরিফিকেশন কোড এই জায়গাটা থাকবে, এটাতে আপনি ক্লিক করে দিবেন। তারপর আপনি ভেরিফিকেশন কোডটা এখানে বসিয়ে দিবেন। তো আমি আমার ভেরিফিকেশন কোডটা আমি এখানে বসিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমি আমার ভেরিফিকেশন কোডটা বসিয়ে দিচ্ছি। তারপর আমি কী করবো, এখান থেকে যে সাবমিট নামের অপশন আছে সাবমিটে ক্লিক করে দিবেন। তো আমি সাবমিটে ক্লিক করে দিচ্ছি।
সাবমিটে ক্লিক করার পর 1 থেকে 2 সেকেন্ডের মধ্যে কিন্তু এটা সাবমিট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমার অ্যাকাউন্টটা সাবমিট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার আরেকটা এরর আছে, ভেরিফাই অ্যাকাউন্ট। তো অবশ্যই আমি আপনাদেরকে বলেছিলাম কিন্তু ভেরিফাই করতে হবে। তো এই ভেরিফাইটা কীভাবে করবেন সেটা কিন্তু এখন আমি আবার দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো আমি কী করবো, এখান থেকে ভেরিফাই অ্যাকাউন্টে ক্লিক করে দিব। তো ভেরিফাই অ্যাকাউন্টে ক্লিক করার পর আপনার যে দেখতে পাচ্ছেন আইডেন্টি ভেরিফিকেশন, এখানে উপরে একটা এরর আসছে। আবার আপনার সামনে কিন্তু নতুন একটা উইন্ডো ওপেন হয়ে যাবে। 1 মিনিট অপেক্ষা করুন, 1 মিনিটের মধ্যে কিন্তু এটা কাজ কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন এখানে একটা এরর আছে, তো আই অ্যাকসেপ্টে ক্লিক করে দিবেন। আই অ্যাকসেপ্টে ক্লিক করার আগে অবশ্যই আপনি এখান থেকে কী করবেন, আপনার যে কান্ট্রিটা, আপনি যে কান্ট্রি থেকে করছিলেন অ্যাকাউন্টটা, সেই কান্ট্রিটা আপনি সিলেক্ট করবেন। তো আমি বাংলাদেশের কান্ট্রি দিয়েছি, তো আমি বাংলাদেশটা সিলেক্ট করে নিচ্ছি। অবশ্যই আপনি যে কান্ট্রিতে থাকেন অটোমেটিকলি কান্ট্রিটা এটা অ্যাকসেপ্ট করে নিক। আপনি যে কান্ট্রি করতে চাচ্ছেন সেই কান্ট্রিটা অবশ্যই সিলেক্ট করে নেবেন। তো আমি বাংলাদেশ সিলেক্ট করে নিচ্ছি। তারপর আমি কী করবো, এখান থেকে দেখতে পাচ্ছেন একটা অপশন আছে স্টার্ট নাও অপশন, আপনি এটাতে ক্লিক করে দিবেন। তো আমি এটাতে ক্লিক করে দিচ্ছি। যখনই এটাতে ক্লিক করে দিবেন দেখতে পাচ্ছেন এখানে অপশন আছে বাংলাদেশ, কিন্তু অটোমেটিকলি চলে আসে। এখন ফার্স্ট নেম, লাস্ট নেম, মডেল নেম এবং ডেট অফ বার্থ, ঠিক আছে, এগুলো কিন্তু আপনাকে দিচ্ছে। তো আপনি কি করবেন এখন, তো আমি আপনাদেরকে বলে দিচ্ছি। তো আমি কিন্তু আমার নাম এবং মডেল নেম এবং আমার ডেট অফ বার্থ দিয়ে দিয়েছি। তারপর আমি কী করবো, এখান থেকে কন্টিনিউ নামের অপশন আছে, কন্টিনিউতে ক্লিক করে দেবো। তো আমি কন্টিনিউতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে আছে রেজুলেশন অ্যাড্রেস। তো আপনার অ্যাড্রেসটা অবশ্যই এখানে হুবহু পেশ করতে হবে, ঠিক আছে। তো অবশ্যই তারপর পোস্ট কোড এবং সিটি, এই তিনোটাই কিন্তু আপনার পোস্ট করতে হবে। তো আমি এই তিনোটা দিয়ে দিচ্ছি। তো আমার আইডি কার্ডের পেছনের যে অংশটা ছিল সেই পুরো অ্যাড্রেসটা কিন্তু আমি দিয়ে দিয়েছি। তারপর আমার পোস্ট কোড দিয়ে দিয়েছি, তারপর সিটি দিয়ে দিয়েছি। তারপর আমি কী করবো, এখান থেকে কন্টিনিউতে ক্লিক করে দেবো। তো আমি কন্টিনিউতে ক্লিক করে দিচ্ছি। কন্টিনিউতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অপশন দেওয়া আছে আপনার আইডি কার্ড, তারপর পাসপোর্ট, তারপর হচ্ছে ড্রাইভিং লাইসেন্স। তো এই তিনটার মধ্যে আপনার যেটা আছে সেটা দিবেন। তো পাসপোর্ট আমার আছে, আমার কিন্তু আইডি কার্ড নেই। তো আমি এখানে পাসপোর্টে ক্লিক করে দেবো। তারপর আমি কী করবো, এখান থেকে কন্টিনিউতে ক্লিক করে দেবো। কন্টিনিউতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আইডেন্টি ভেরিফিকেশন আসছে, আপনার এখানে অপশন যাচ্ছে। তো আপনি আবার কী করবেন, এখান থেকে আপনি কন্টিনিউতে ক্লিক করে দেবেন, ঠিক আছে। কন্টিনিউতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ইউর পেজ অফ পাসপোর্ট। তো আপনার পেজ পাসপোর্টের পেজ দিতে হবে। তো আমি এটাকে অ্যাডে ক্লিক করে আমার টেক ফটোতে ক্লিক করে আমি আমার আইডি কার্ড থেকে নিয়ে নিচ্ছি, ঠিক আছে, বা আমার পাসপোর্টের যে ডকুমেন্ট আছে সেটা আমি নিয়ে নিচ্ছি। তো আমি এখান থেকে কী করবো, আমি এখান থেকে স্টপ করে দিচ্ছি। আপনাদেরকে এটা দেখাতে পারবো না, এটা আমার পার্সোনাল ডিটেইলস, ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু পাসপোর্টের ফটোটা নিয়ে নিয়েছি। তারপর আমি কী করবো, এখান থেকে কন্টিনিউ যে নামের অপশন আছে কন্টিনিউতে ক্লিক করে দেবো। তো যখনই কন্টিনিউতে ক্লিক করে দেবেন আপনার সামনে আরেকটা কন্টিনিউ আসবে। তো আপনি আবারও কন্টিনিউতে ক্লিক করে দেবেন। কন্টিনিউতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ডকুমেন্ট আপডেট। তো ডকুমেন্ট কিন্তু আপডেটের জন্য অলরেডি চলে গেছে। তারপর আপনি কী করবেন, কন্টিনিউতে ক্লিক করে দেবেন। তো আমি আবারও কন্টিনিউতে ক্লিক করে দিচ্ছি। তারপর দেখতে পাচ্ছেন এখানে কি আছে আপনার, এখানে আছে আপনার ফেস অবশ্যই ওপেন করতে হবে। ফেস ওপেন করার জন্য অবশ্যই আপনি কী করবেন, আপনি আপনাদের দেখে দিচ্ছি। এখানে নিচে দেখতে পাচ্ছেন টেক ইউর সেলফ। তো এখানে টেক ইউর সেলফে আপনি ক্লিক করে দেবেন, ঠিক আছে। তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি। যখন ক্লিক করে দেবেন আপনার সামনে ক্যামেরা ওপেন হয়ে যাবে। তো আপনাকে অবশ্যই এখানে দেখাবে। তো আমি আপনার যে ফেসটা, এই ফেসের একটা ছবি তুলে নেবেন, ঠিক আছে। তো আমি আমার ফেসের ছবিটা তুলে নিচ্ছি। তারপর আমি কী করবো, এখান থেকে যে অপশন আছে ওকে, যেই নামের অপশন আছে ওকেতে ক্লিক করে দেবেন, ঠিক আছে। তো আমি ওকেতে ক্লিক করে দিচ্ছি। ওকেতে ক্লিক করার পর আপনার সামনে আরেকটা উইন্ডো ওপেন হয়ে যাবে। তো 1 মিনিট অপেক্ষা করুন। দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আপলোড হচ্ছে। তো অবশ্যই আপলোড হওয়ার পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে, ঠিক আছে। তো অবশ্যই কিন্তু অলরেডি আমার আপলোড হয়ে গেছে। তারপর আমি কী করবো, এখান থেকে কন্টিনিউতে ক্লিক করে দিব। তো আমি আবারও কন্টিনিউতে ক্লিক করে দিলাম। যখনই আবারও কন্টিনিউতে ক্লিক করবে দেখতে পাচ্ছেন, তো এখান থেকে কী করবেন, দেখতে পাচ্ছেন বিগিন ভেরিফিকেশনে আপনি ক্লিক করে দিবেন। তো আমি এটাতে ক্লিক করে দিচ্ছি। যখনই এটাতে ক্লিক করে দিবেন আপনার সামনে আবারও ফেস যাবে। তো আপনার ফেসটা আবারও আপনি দিয়ে দিবেন। Please open and close your mouth. তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু অলরেডি আমার ফেসটা ওপেন দিয়েছি, তারপর মুখের ফেসটা ওপেন দিয়েছি। তারপর দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু এখানে ভেরিফিকেশন কমপ্লিট দেখাচ্ছে। তারপর আপনি কী করবেন, এখান থেকে ক্লোজে ক্লিক করে দিবেন। তো আমি ক্লোজে ক্লিক করে দিলাম। ক্লোজে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমার এটা ভেরিফাই হয়ে গেছে। তো আমি আবার আপনাদেরকে রিফ্রেশ করে দেখিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমারটা ভেরিফাই হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার ভেরিফিকেশনের যে অপশনটা নেই, এখানে আছে ডিপোজিট এবং বাই ক্রিপ্টোকারেন্সি, ঠিক আছে। এই দুইটা কিন্তু অলরেডি এখানে চলে আসছে। তো অবশ্যই আপনি নেক্সট কীভাবে ডিপোজিট করবেন, কীভাবে কী করবেন সেটা আমি নেক্সট ভিডিওতে দেখিয়ে দিব। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।